আজ ফলহারি অমাবস্যা, তাই ঋষির পাপা সকাল সকাল বাজার গিয়ে ফলগুলো সব কিনে নিয়ে এসেছে। আর বাড়িতে কিছু ফল ছিল, সব ফল নিয়ে রেডি হলাম পুজো দিতে যাব বলে। ঋষি গেল পুজোটা দিতে, কারণ আমি কদিন নার্সিংহোম গেছিলাম, গঙ্গা স্নান করা হয়নি বলে মনটা চাইলো না মন্দিরে উঠে পুজোটা দিয়ে আসি। তাই ঋষির হাত দিয়েই পুজোটা উপরে পাঠালাম। আমরা দুজনেই এসেছিলাম মন্দিরে, আমি নিচে দাঁড়িয়েছিলাম। আর এদিকে ঋষি প্রণাম করার বহর দেখুন, একবার মন্দিরে মায়ের সামনে, তারপরে আবার সিঁড়িতে। আর এই মায়ের মুখটা অপূর্ব সুন্দর। বাড়ি ফেরার পথে কটা রজনীগন্ধা স্টিক নিলাম। এমনিতেই গোলাপ ফুলের থেকে না আমার রজনীগন্ধা ফুল খুব ভালো লাগে, গন্ধটাতে মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। আজকে সকালে সেভাবে রান্না করে উঠতে পারিনি, শরীরটা একদম ভালো ছিল না, তাই বিকেলে রান্নাটা করে নিলাম। তারপরে বেরালাম একটু ঘোরাঘুরি করতে। বেশি দূর যেতে একদমই ইচ্ছা করছে না, তাই কাছাকাছি মানেই আমাদের বিশাল, তাই বিশালেই আসলাম একটু ঘুরতে। কিছু কেনাকাটি করা সেভাবে ছিল না, তবে ওই যা হয় দোকানে গেলে আমাদের কিছু না কিছু কিনতে মন যায়। আর শরীর খারাপের মধ্যে একটু কেনাকাটি করলে দেখবেন মনটাও ভালো হয়ে যায়। তাই কিছু কেনাকাটি করলাম, করে এবার বাড়ি আসার অপেক্ষা। তবে আমাদের একটা ভুল হয়ে গেছে, কি বলুন তো, ওই ঋষির জন্য যে বোতলটা নিয়েছি ওটাতে বারকোড নেই, তাই ওর পাপা আবার গেল সেটাকে চেঞ্জ করে আনতে। আর এই যে আমার মস্তান, বাড়ি এসেই ডিনারটা করে নিলাম। আর ডিনারটা করে নিয়েই আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি আজকে কী কী কেনাকাটি করলাম। এই যে ঋষি দুটো ছোট ছোট বাটি কিনেছে, এনেই তার ধোয়া হয়ে গেছে। তার অভ্যাস হচ্ছে শপিং মল থেকে কোনো একটা জিনিস কিনে আনলেই তাকে ধুতে হবে। আমিও নিলাম এই বাটি দুটো, কারণ ষষ্ঠী আসছে সামনে, কাজে লাগবে। আর এই যে 6টা সেটের একটা কন্টেনার নিলাম, ভারী সুন্দর দেখুন ঢাকনাগুলো। আর তার সঙ্গে সাদা তো পুরো গাটা, কি রাখছি দেখা যায়। অনেক সময় এরকম হয় মশলাপাতি থাকে, মনে থাকে না। আর ঋষির জন্য এই ওয়াটার বোতলটা নিলাম, স্টিলের, প্লাস্টিকের জিনিসে খাওয়াটা খুব একটা ভালো নয়, তাই স্টিলেরই নিলাম। দাঁত কতটা মাজে সেই নিয়ে আমাদের সকলেরই সন্দেহ রয়েছে, তবে ব্রাশ কিনতে ঋষি বড্ড ভালোবাসে। এই কাঠ ব্রাশটা ঋষির বড্ড পছন্দ হয়েছিল, তাই এটাই নিলাম। আর তার সঙ্গে কিছু খাবার দাবার। আর এরই সঙ্গে ব্লগটাকে এখানে এন্ড করছি। বাই বাই।